ইন্টারিম গভর্নমেন্টটা এটা তো ধরেন একটা মানে তাবু মার্কা সরকার। কারণ কি, এই সরকারটা হলো একটা ঝড় হয়েছে, বড় একটা ঘূর্ণিঝড় হয়েছে, উপকূল এলাকা ঘরবাড়ি সব ভেঙে গেছে, তখন মানুষজনকে নিরাপদে করার জন্য আপনি একটা তাঁবু টানায় আছেন। এখন এই সরকার তাঁবু টানাইছে, তাঁবু টানায় সে দ্রুত বেগে চেষ্টা করবে পুনর্বাসনের জন্য। সেই দ্রুত বেগে পুনর্বাসনটা হচ্ছে নির্বাচন। আপনি সুষ্ঠু নির্বাচনটা দেন, সব রোগ সারবে। আপনি ওইটা বাদ দিয়ে আপনি অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনি মূল জায়গাটায় যাচ্ছেন না। সংকটটা এখানে। আপনি কমিশনে আরও দেন, 5টা দেন, বিভিন্ন লাভ হবে না, এগুলি জটিলতা বাড়তে থাকবে। আর আপনার এই সবগুলো নিয়ে কাজ করার কিন্তু ম্যান্ডেট দেয়নি এখানে। একমাত্র আপনি আমি যত বড় পণ্ডিতই হোক না কেন, আমার আপনার কিন্তু ম্যান্ডেট নেই। আমরা আজকে 3জন নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু তার মানে এই না যে আমি যেটা বলবো সেটাই সঠিক, কামাল ভাই যেটা বলবে সেটাই সঠিক। আমাদেরকে বাংলাদেশের রাষ্ট্রের, হ্যাঁ এটা বলতে পারেন যে আমাদের এখানে মূর্খরা নির্বাচিত হয়, টাকা আলাদা নির্বাচিত হয়, এরা কি বোঝে, আপনি আমি বেশি বুঝি, নো, এটা বলে লাভ নেই। এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি একবারে যেই ধরনের কাঠামো বানাচ্ছেন, মনে হচ্ছে যেন একটা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের একটা কাঠামো, 4 বছরের মেয়াদ হবে, দ্বিকক্ষের পার্লামেন্ট হবে, এটা হবে, সেটা কিচ্ছু হবে না। আপনি দেন, আমি বললাম তো, আপনার শুধু চিন্তা করেন 3 জোটের রূপরেখা ছিল না সেই 90-এর গণঅভ্যুত্থানে, এর সাথে 9 বছরের এতে হইলো, হয়নি। আচ্ছা, এই 111-এর সময় অনেক সংস্কার হলো না? আওয়ামী লীগের অন্তত 4 জন সিনিয়র নেতা 4 রকম প্রেস কনফারেন্স করে বলছে না? মান্নান ভূঁইয়া বলছে না? অনেকেই তো বলছে। কয়টা বাস্তবায়ন হয়েছে? হয়নি। আপনি নির্বাচনের বাইরে এসে আপনি যত রকম সংস্কার প্রস্তাব দেন না কেন, লাভ নেই। আমি বললাম আজকে এখানে যদি 100টা পয়েন্টে যদি ইলেকশন হয়, বিএনপি যদি নির্বাচিত হয় বা জামাত যদি নির্বাচিত হয়, যেই নির্বাচিত হোক না কেন, 1টা কি 2টা হবে যেটা তারা বিশ্বাস করে। আমি যেটাই মনে করি যে দ্বিকক্ষের ব্যাপারে তো সবাই একমত হয়েছে, এই দ্বিকক্ষটাও খুব জটিল, এটাও বাস্তবায়ন হবে না। আমাদের যে বিদ্যমান আইন কানুন যা আছে, এই যে গণমাধ্যম আমরা নিয়ন্ত্রণ করার জন্য অনেক রকম আইন কানুন করছি না? করছি তো, কিন্তু তার আগে কি আমাদের আইন কানুন ছিল না? সেগুলি কি ইমপ্লিমেন্ট হয়? ইমপ্লিমেন্ট হয়। আপনি বিদ্যমান আইন, এমন তো না আইনের কোনো অভাব আছে, আমাদের আইনের অভাব 1টা 2টা 3টা ক্ষেত্রে হইতে পারে, টুকিটা, এগুলো সঠিক প্রয়োগ হয় না। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আইন আছে, আপনি সেই আইনেরই প্রয়োগ করছেন না। আপনার রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দল হচ্ছে একটা ফ্যাসিস্ট চেহারা নিয়ে বসে আছে। আপনি তাদেরকে দিচ্ছেন যে তুমি গণতন্ত্র প্রতিষ্ঠা করো, তার হাতে অস্ত্র দিচ্ছেন, বলেন যে আপনি ফায়ার করবেন, সে অন্যকে ফায়ার কি করবে? সে আপনাকে ফায়ার করবে, আমাকে ফায়ার করবে।